মুম্বই ইন্ডিয়ান্স নিলামের ময়দানে কিছুটা ফিকে রয়ে গেছে, তবে তারা নিলাম থেকে সই করিয়েছে জেরান্ড কুৎসিয়ে, দিলশান মাদুসাঙ্কা এবং মোহাম্মদ নবীর মতো আন্তর্জাতিক তারকাদের। কিন্তু ক্রিকেট মহলে আলোড়ন তুলেছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে। গুজরাট টাইটান্স থেকে 15 কোটির বিনিময়ে হার্দিক পান্ডিয়াকে দলে ফিরিয়ে নেয় মুম্বাই, কিন্তু হঠাৎই ঘোষণা করে রোহিতের জায়গায় হার্দিক দলনেতা হবে। এই খবর সোশ্যাল মিডিয়ায় আসতেই ক্ষোভে ফেটে পড়ে রোহিত ভক্তরা। রোহিতকে অধিনায়ক পদ থেকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করলে ক্রিকেটের অন্দরমহলেও শুরু হয় জল্পনা। জশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদবের মতো তারকারাও ইঙ্গিতবাহী পোস্ট দিয়ে বুঝিয়ে দিয়েছেন দলনেতা চেঞ্জ হওয়াতে খুশি নয় তারাও। বিশেষজ্ঞদের মতে অধিনায়কত্বকে ঘিরে গৃহযুদ্ধের মেঘ ক্রমশ ঘনাচ্ছে মুম্বই শিবিরে। এই সুযোগে মুখিয়ে আছে অনেক ফ্র্যাঞ্চাইজিগুলো। রোহিতকে মুম্বই ছেড়ে দিলেই লুফে নেবার জন্য প্রস্তুত অনেকেই। শোনা যাচ্ছে রোহিতকে চাইছেন সৌরভ গাঙ্গুলিও। ক্রিকেট বিশ্বে রোহিত শর্মার ব্যাটিং এবং অধিনায়কত্বের জন্য সৌরভ গাঙ্গুলির প্রশংসা একটি ওপেন সিক্রেট। বিবিসিআই সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলি ক্রিকেটের 3টি ফরম্যাটেই ভারতের জাতীয় দলের হিটম্যানকে দায়িত্ব দিয়েছিলেন। কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে তাকে রোহিত শর্মার নেতৃত্বের প্রশংসা করতে দেখা গেছে। 5 বারের আইপিএল জয়ী অধিনায়কের মুম্বই ইন্ডিয়ান্স দল থেকে তার অধিনায়ক কেড়ে নেওয়ার খবর সৌরভ গাঙ্গুলির কানে আসতেই তিনি হতবাক হয়ে যান। সৌরভ গাঙ্গুলি রাজ্য এবং জাতীয় ক্রিকেট সংস্থাগুলিতে কার্যবাহী পদে অধিষ্ঠিত হওয়ার পরেও তিনি এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টর। সেই সূত্রে প্রাক্তন ভারত অধিনায়ক উদ্যোগী হয়েছেন রোহিতকে মুম্বই থেকে দিল্লিতে নিয়ে আসতে। সংবাদ মাধ্যমকে সৌরভ জানিয়েছেন, আমরা স্কিপারের জন্য সব কিছু করতে রাজি রয়েছি। রোহিত যদি দিল্লিতে আসে তাহলে তাকে মানাবেও ভালো। নিলাম তো শেষ হয়ে গেছে, কিন্তু তবুও রোহিতকে দলে নেবার জন্য কিছু রাস্তা খোলা আছে। কারণ এবার নিলামের পর আগামী 2 মাস খোলা থাকবে ট্রেডিং উইন্ডো, তাই বিশেষ আগ্রহ থাকবে রোহিত শর্মার দিকে। তবে রোহিত শর্মার সঙ্গে চুক্তির পথটি কিন্তু খুব সহজ হবে না, কারণ বর্তমানে রোহিতের চুক্তি রয়েছে 16 কোটি টাকার। নিলাম শেষে দিল্লির হাতে আপাতত রয়েছে 9 কোটি 90 লক্ষ টাকা। তাই রোহিতকে নিতে গেলে কোনো বড় নামকে বিদায় জানাতেই হবে, এবং তবেই সম্ভব হবে রোহিত শর্মাকে দলে নিতে। এই উত্তেজনার পারদ কোথায় গিয়ে দাঁড়ায় তার ঠিক নেই। শেষমেশ 2024 আইপিএলে রোহিত শর্মা কি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন, নাকি অন্য কোথাও নাম লেখাবেন, সেটাই এখন দেখার।